জয় নিতাই। লীলা পরিবেশনের পূর্বে যে সকল বৈষ্ণব চূড়ামণি এবং পরম বৈষ্ণবী মাতৃজননীগণ না জানি কোন জন্মের কোন সুকৃতিতে এমন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পিতামাতার কোল আশ্রয় করে দেবদুল্লভ মনুষ্য জন্ম লাভ করে আজ এই সাধুগুরু বৈষ্ণব চরণাশ্রয় করে রাধা কৃষ্ণ লীলামৃত রস ইন্দ্র আস্বাদনের জন্য বসেছেন। সর্বগ্রে আপনাদের মতো বৈষ্ণব ও পরম বৈষ্ণবী চরণে ভক্তির শ্রদ্ধার সহস্র কোটি পুণ্যিপদ। জয় রাধে। আমারে আখি আখি জন ঝুলে সজনে অবরে আখি আখি জল জল ঝরে গেলে অবসাদ কালে গিয়েছিলাম সুরধনীর কিনে গিয়েছিলাম সুরধনীর তোরা তো আমার সঙ্গে কেউ ছিলিস না বটে। আমি এমনই আগে ভুবন মোহনী যারে আগে পলক দর্শনে হিরাই জাগে প্রেমে ভক্তি হিরাই জাগে হৃদয় গলা জোড়ানো মূর্তি সাধনে মূর্তি দর্শন করে আমার দশা কি মা হলো তুই দেখ আমার আখি জল Oh
ঝরে যেমনে আখি জল ঝরে আমি কিমান আমি কিমান আমি কেমন আখি জল
লীলা পরিবেশনের পূর্বে একটা কথা তোমাদের শ্রীচরণে মা, অপরাধ নিও না। আমার জীবনের প্রথম এই আপনাদের শ্রীচরণ দর্শন পেয়েছি। হরে কৃষ্ণ। আমি এদিকে কোনো সময় কীর্তনে আসিনি, একটু সামনে এই জীবনের প্রথম আপনাদের চরণে এসেছি। অনেক সকালে এসেছি, তখন থেকে আপনাদের লীলা কীর্তন শ্রবণ করছিলাম, খুব ভালো লাগলো। বিশেষ করে এখনকার দিনে সজনী আমার আখি জল জলসরে কয়েকটা কথা আপনাদের কাছে আমার আস্বাদন করা। প্রথমে বলি মা, হরে কৃষ্ণ হরি বল। কীর্তন কোনদিন জীবনে ভাববেন না যেটা সঙ্গীত বা গান। কীর্তন হচ্ছে ভগবানের সেবা। এই সেবা করেছিলেন সুখদেব গোস্বামী, আর শ্রবণ করেছিলেন ধর্মরাজ পরীক্ষিত। অপরাধ কৃষ্ণমা কীর্তনের উপরে আর সেবা নেই রে মা। রাধে রাধে। চঞ্চল হয় না মা, শান্ত হও, অপরাধ নিও না। নারী জনম বড় সৌভাগ্যের জনম। আমি এইটুকু বয়সে যতটুকু শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছি, সাধু সঙ্গ করেছি, দেখেই বুঝতে পারছো আমার এই ভাব, এই বেশ। তাই আমার কাছে অন্য কিছু আশা করাটাও আপনাদের বিফল। রাধে রাধে মা। হরে কৃষ্ণ। এই যে বাবা, রাধে রাধে বাবাজি। হরে কৃষ্ণ। অপরাধ নেবে না। আমি একটা কথা আপনাদের চরণে বলি মা, যাদের মন চঞ্চল হয়েছে ঘরে যাও, খাওয়া দাওয়া করো, ঘুমাও, কোনো দুঃখ নেই। কিন্তু কীর্তনে কোনো সময় নামে আঘাত মিলিয়ে নাও মা। জীবনং কৃষ্ণ ভজনং যস্য। এই জীবনটাই তো কৃষ্ণ ভজনের জন্য পাওয়া। আমরা অনেকে বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই না? তোমরা কি বলো না? কথা বলো আমার সঙ্গে। আর কথা আর নয়, যতক্ষণ এইটুকু সময় আছে, জীবনের অনেক বেলা পার করেছ, কে বলতে পারে কার ঘরে আর কতটুকু বেলা ছিল। আমি এই বেলার কথা বলিনি মা, এই বেলা। এই কৃষ্ণ শাস্ত্রে আছে জীবনে আসতে পারে সবাই, কিন্তু যেতে পারে কজন।
অপরাধ কৃষ্ণা মা, মরণের মতো যদি হয় মরণ, তবেই সেই নিত্যধামী গমন। সব মরণে হয় না প্রভুর চরণ দর্শন। অনেকে বলে মরলেই হলো, সব মরণেই কি ভগবানের করুণা? না গো না, রাধে রাধে মা। এবার মিলিয়ে না, রাধে রাধে। আমরা অনেকে বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে। মায়েরা কি বলেন তাই তো নাকি? এটাই সত্য, কিন্তু শাস্ত্র তা বলেনি মা। জ্ঞানী গুণী বৈষ্ণব যারা আছে তারা কোনোদিন তা বলেনি। আমরা জীবনে কেউ কোনোদিন খালি হাতে আসি না, আর কেউ কোনোদিন খালি হাতে যাই না বাবা। মিলিয়ে না, বুঝতে পারবে মা। আমরা এসেছি যে যার ভাগ্যকে নিয়ে। এই যে আপনারা এসেছেন, এই যে আমি অদূর থেকে এসেছি মা, যদি আমাদের ভাগ্যে না থাকতো তাহলে আমার মতো অদমে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন হতো না বাবা। যদি বলো খোকা অর্থ দিয়েছি, বায়না করেছি, আসবে না কেন, বলতে পারো মা, কিন্তু জানতে হবে তোমাকে কথা দেওয়ার আগে আমি যে আরেক জায়গায় কথা দিয়ে এসেছি। এ জগতে তার দাগ যেদিন আসবে, কে পার তার শক্তি আছে তাকে ক্ষণকাল ধরে রাখতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা। তাই আমরা নিয়ে এসেছি ভাগ্য। এর একটা ডক্টর মহারামব্রত ব্রহ্মচারী সিদ্ধান্ত আছে, বলবো ছোট্ট করে একটুখানি। রাধে রাধে মা। যা যা মোবাইল আছে সুইচ অফ করো, রাগ করবে না, অপরাধ নিও না। শান্ত যদি না হও, জীবনে কোনো বস্তু লাভ করতে পারবে না। শান্ত হলো প্রথম সিঁড়ি, এই সিঁড়িটাই বিচল ভারী। জীবনে কোনো কর্ম, কোনো কিছু করতে গেলে আগে তাকে শান্ত হতে হয়। শান্ত না হলে তুমি রাধা কৃষ্ণ চরণ সেবার অধিকার পাবে কি করে গো? রাধে রাধে মা। যতটুকু সময় তোমাদের চরণে থাকো, চেষ্টা করো নিজেকে একটুখানি ধরে রাখার। না, অন্য কিছু নয়, মনটাকে ধরে রাখো, আর কিছু নয়। শাস্ত্রে আছে মনের গুণে ধন যার বৃন্দাবন। এ কামনা বাসনার দেহ থাক না করে মন থাকুক গৌর গোবিন্দ চরণ তলে পড়ে। দেখবে অনায়াসে একদিন না একদিন তোমার করুণা কৃপা হবে। এই দেখো মিলিয়ে না, নিয়ে আসে ভাগ্য। এক জমিদার তার একটি মাত্র ছেলে, তিনি মেয়ে খুঁজছেন ছেলেকে দিয়ে দেবেন বলে। তবে মনে একটা পণ রেখেছে, এমন যোগ্যের হলে তবে আমার ঘরে বৌমা হবে। যোগ্যটা কি? জমিদার ঘরের বউ হওয়া কি জানা কথা? মেয়েটার যোগ্যতা কি থাকতে হবে?
না, রাজা বা জমিদার মনে স্থির করেছে এই জগতে যে মেয়ের সব থেকে খরচা কম সেই মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেবে। রাধে রাধে, তোরা তো এত কথা বলছিস মা, এবার তোরাই আমাকে বলতো কোন মেয়ের খরচা কম। কোন মা বলতে পারিস নে? কোন মেয়ের খরচা কম, কোন মা বলতে পারি? বাহ, এইটুকুই যেন আমি যতক্ষণ থাকি পাই। এই যেমন এখন চুপ করে আছো কেন? চাপ নিচ্ছি তোমাদের মাথার উপরে একটা কিছু, তাই না? এ জগতে সেই মেয়ের খরচা কম যে নিজেকে গৌর গোবিন্দ চরণে সমর্পণ করেছে, যে জাগতিক জগতে সুখ ঐশ্বর্য ভুলে গেছে মা। রাগ করিস না মা, যার দেহ সুখে সময় চলে যায় সে গোবিন্দ সুখ দেবে কি করে রে? অপরাধ করিস না মা, সুখ যদি তাকে না দিতে পারিস তাহলে ভক্ত হয়ে লাভ কি হলো এ জীবনে? দাসের কর্ম হলো সর্বক্ষণ মালিককে সুখী করা। দাস রূপে জগতে এসেছি, যদি তিল পরিমাণ গোবিন্দকে সুখ না দিতে পারি, লক্ষ্য কর মা, সামান্য বিয়ে বাড়িতে যেতে গেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সাজতে লেগে যায়। রাগ করবি না মা, যে নিজেকে সাজতে ভালোবাসে সে গোবিন্দকে সাজাবে কখন? এই তো সন্ধ্যা হয়েছে, কটা মা অন্তরে গোবিন্দের জন্য ভক্তির প্রদীপ জ্বালিয়ে আরতি করেছ, চোখের জল ফেলে দেখেছ গোবিন্দ। ওই যশোমতীর ঘরে না গিয়ে তুমি কি এই কানাবিনীর ঘরে একদিন আসতে পারো? আমরা যে দাস দাসী হয়ে কামনা বাসনার ঘরে পড়ে আছি প্রভু, তোমার কৃপা থেকে যে উদ্ধার পায় অদম পতিত বলে আমরা কি এমন জনম জনম করে রব, নাকি আমাদের ডাক তুমি কোনদিন শুনতে পাও না বাবা? সর্ব উচ্চাঙ্গের ভজন হলো আত্মনিবেদন। রাগ করিস না মা, হরে কৃষ্ণ মিলিয়ে নে মা। কলি যুগে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হবে, আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রস তবে যাবে মা। এই কলিযুগে নাম হবে, নাম হবে, কিন্তু জীবের নাম হবে না। বৈষ্ণব মহাজন বলল, আগে না মান অভিমান অহংকার আভিজাত্য হতে, আগে না এই সাধুগুরু বৈষ্ণব চরণে নিজেকে নামিয়ে ফেলো কাঙাল জ্ঞানী। যদি এমন কর্ম করিতে পারো কোনদিনে, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই কৃষ্ণ প্রেম ধন পাবে নিরজনে।
এই নামকে আশ্রয় করে কখন তুমি চলে যাবে সেই নিত্য দামে। লক্ষ্য করো মা, নাম শব্দের অর্থ আমরা মনে করি শুধু নাম করলেই জীবের উদ্ধার। তাই যদি হতো তাহলে এই কলিযুগের জন্য জগতে ৮১ কুণ্ড নরক রাখত না বাবা। অপরাধ করিস না বাবা। মিলিয়ে নে মা, আমরা প্রত্যেকে নিয়ে এসেছি ভাগ্য। জমিদার যখন সব থেকে যে মেয়ের খরচা কম করবে, যে মেয়ে গোবিন্দ ছাড়া আমি কিছু জানি না, গোবিন্দ চরণে সব শোকেছে। ভোর ৩টে উঠে স্নান করে ভগবানকে জানিয়ে তারা আরতি করে মাখন মিশ্রি সেবা দিয়ে এবার ফুলবনে প্রবেশ করে পুষ্প চয়ন করে গোবিন্দের জন্য মালা গাচ্ছে। সূর্য উদয় হয়ে গেল, গোবিন্দের সেবার জন্য যদি গৃহে থাকে তো ভালো, আর নাই বা থাকলো তাহলে মাধুকরী। যেমন আপনারাই জানেন আপনাদের এই কমিটির বাবারা না জানি কত দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে ভিক্ষা করে বলবে এই হরিনাম। এই যে বললাম মা, আগে না বিচার করে নাও, জীবন কৃষ্ণ ভজন দর্শন। সেদিন যদি কমিটির বাবারা নামত তাহলে এই মহতি হরিবাসর নাম যজ্ঞের আয়োজন এত সহজে হতো না বাবা। তারা মেনেছিল, দাঁড়ে দাঁড়ে কেঁদেছিল সাধুগুরুর চরণ ধরে, তিলে তিলে ভিক্ষা করে। তবে আজ এই নববৃন্দাবনের আয়োজন। অপরাধ ইসলামা, এই জীবনে যদি নামতে না পারো তাহলে নামই তোমার বৃথা গেল। শাস্ত্রেও তার প্রমাণ আছে। অনাদিকাল ধরি যদি করো হরিনাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজেন্দ্র নন্দন। কিছু করতে হবে না মা, নামতে শেখো। হিন্দু ধর্মের আদি হলো আগে নাম, মুসলিম ধর্মেরও তাই বাবা। নাম নাম অপরাধ কৃষ্ণ বাবা। হরে কৃষ্ণ। জ্ঞানী জন বলে উঁচু যদি হতে চাও নিচু হও আগে। শাস্ত্রে বলছে এ জীবনে যারা হয়েছে নিচু তারা পেয়েছে কিছু না কিছু বাবা। এ জীবনে যদি নিচু না হতে পারো, জমিদার সেই বাড়ি নিয়ে আনলো। কোন বাড়ি? যে গৃহে নিত্য রাধা কৃষ্ণ গৌর নিতাইকে সেবায় রত থাকে, সেই গৃহে মেয়ের সঙ্গে জমিদারের ছেলে বিবাহ হলো। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। রাধে রাধে। কিন্তু মায়েদের বলি, মায়েদের মধ্যে একটা দোষ আছে বিরাট, খুব মহৎ দোষ। কি জানো? বাপের বাড়ির কিছু কর্ম মায়ের অন্তরে থেকে যায়। কখনো কখনো শ্বশুর বাড়িতে সেই কর্মগুলো করে বসে। দেখতে মা। রাধে রাধে। হরে কৃষ্ণ হরি বল। আহা হরে কৃষ্ণ। এ তো বাপের বাড়ি থেকেই দেখেছি কেমন করে সেবা হয়। একদিন একাদশী উপবাস করে দ্বাদশী দিন প্রভাতে, রাধে রাধে মা, তোমরা যদি সামান্য এত চঞ্চল হও
কি করে হবে গো মা? এই বুড়িমা, কি হয়েছে তোর বোন? এই অন ক্যামেরা বিশ্ব তোকে দেখছে, কি হয়েছে? চুপচাপ এসে বসো, না হলে সময় না থাকলে ঘরে যাও না। কমিটি যা বলবে আমি বুঝবো, রাগ করো না। একটা জিনিস জানবে, যে যত করবে চালাকি, পরে বুঝবে তার চালাকি। কেউ তোমাকে রোধ করতে পারবে না। এই জীবনে যে যতটুকু দিয়ে যাবে, সে ততটুকুই ফিরে পাবে না। ওই যে প্রথম থেকেই বলছি, আমরা কেউ খালি হাতে আসি না, কেউ খালি হাতে যাই না। দ্বাদশীর প্রভাতে বৈষ্ণব এসে তারে কৃষ্ণ নামে ভিক্ষার করে। কে তো বৈষ্ণব বাড়ি নেই, তাড়াতাড়ি করে পুষ্প পাত্রে সাজিয়ে তারে নিয়ে এসেছে বৈষ্ণবকে দেবে। জমিদার উপর থেকে হুঙ্কার দিয়ে বলল, বৌমা! আর এদিকে বৈষ্ণব ডাকছে, মা তুমি যদি দাও তবে আশ্রমে নিয়ে গিয়ে রন্ধন করে গোবিন্দ সেবা দিয়ে গোবিন্দ সেবার প্রসাদ আমরা পেয়ে একাদশী তিথিকে ভঙ্গ করব। কাল থেকে একাদশী উপবাস। গুরুজন কারা? শ্বশুর শাশুড়ি গুরুজন, সম্মুখে বৈষ্ণব। তাহলে উপরে গুরুজন, সম্মুখে বৈষ্ণব। মেয়েটা যাবে কোন দিকে? গুরু বলছে দিও না, গুরুজন শ্বশুর দেবে না, ফিরে এসো। আর বৈষ্ণব বলছে দাও। মাঝখানে মেয়েটি দাঁড়িয়ে একটা কথা বলল, বাবা এরা যা খায় পুরানো খায়, নতুনের আমদানি নয়। বৈষ্ণব তুমি এবার কি করো? বৈষ্ণব বলল, মা যতদিন খায় ততদিন খা, আশীর্বাদ করে। বৈষ্ণব নাম করতে করতে অন্য দ্বারে চলে গেলে। জমিদারের বৌমাটি যে বৈষ্ণব ঘরের মেয়ে, যার জীবনে কোনো সকাল নেই মা, শুধু একটাই বাসনা, যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন যেন আমি রাধা কৃষ্ণকে সেবা করে দিতে পারি। তার শৃঙ্গার করা, তার বসন করানো, তার স্নান করানো। ভগবানের মূর্তি তো সবার ঘরে আছে, করো তো, ডাক করবি না মা? হরে কৃষ্ণ হরি বল, আহারে মিলিয়ে নে মা। বৈষ্ণব চিন্তা করলো, আহা গুরুদেব শ্বশুর চিন্তা করলো, অভিশাপ না দিয়ে আশীর্বাদ করে গেল। যার মুখের থেকে গ্রাস আমি কেড়ে নিলাম, এ কেমন? বা আমার বৌমা কি বললো যেটা আমি বুঝতে পারলাম না। জমিদার উপর থেকে নিচে নেমে এলো, জিজ্ঞাসা করলো, বৌমা তুমি কি বলেছো গো মা? বৌমা বলল, বাবা আমি যা বলেছি তা আপনি বুঝতে পারবেন না। মা জগতে অনেক খুঁজে খুঁজে তবে আমি তোর এনেছি আমার ঘরে বৌমা করে। কিন্তু তুই যে কি বাক্য বললি বৈষ্ণবের তরে, যা আমি বুঝতে পারলাম না। বৈষ্ণব বুঝতে পেরে দুহাত তুলে আশীর্বাদ করে, বললাম সে কি মানি? তখন মেয়েটি বলল, বাবা আগে আমি জানি পরে তোমায় বলবো। বললো, কি জানবি তুই? বললো, বাবা তুমি বলো তোমার এই জমিদারিটা কত জন্মে? জমিদার বলল, কি একদিনের জমিদার আমরা? একজন 7 পুরুষ ধরে জমিদার। লক্ষ্য করো না, 7 পুরুষ ধরে আমরা জমিদার। আমার বাবার বাবাও জমিদার, আমার বাবার বাবা, আমার বাবা, আমার, তারপরে আমি, আমার পরে এই যে বংশ পরম্পরা
জমিদার আমরা। সঙ্গে সঙ্গে মেয়েটা বললো, বাবা দুঃখ করো না, তাহলে এটা তোমার উপার্জন করা জমিদারি নয়। তুমি জন্মগ্রহণ করেই সোনার চামচে আহার করেছ, সোনার পালনকে স্মরণ করেছ। কারণ যে অর্থ উপার্জন করেছিল 7 জন্ম পূর্বে, সেই অর্থ ভোগ করছ তুমি এই জন্ম ধরে। বিচার করে বলো বাবা, ভগবান যদি তোমার এই কুলে জন্ম না দিয়ে কোন নিচু চন্দাল উচির ঘরে জন্ম দিত, তাহলে এই জমিদারি সুখ ঐশ্বর্য কি তুমি পেতে বাবা? জমিদার পেতে গেল, দেখি বলবি মা? হ্যাঁ বাবা, তোমার ভাগ্যে ছিল বলে আজ বৈষ্ণব ঘরে জমিদারি কুলে জন্ম হয়ে না চাইতে তুমি অনেক সুখ পেয়েছ। কিন্তু এ জন্মে তো তুমি কিছু রেখে গেলে না, কিছু করে গেলে না। তাই পরজন্মে গোবিন্দ না জানি কোন ঘরে কোন কুলে। মেয়েটা বলল, বাবা শোনো, আমরা প্রত্যেকে জগতে নিয়ে আসি তার ভাগ্য। ওই জন্য মা তোমরাই মিলিয়ে নাও, সন্তান যখন ঠিক সময়ে ঠিক পথ দিয়ে জগতে নেমে আসে, দেখবে তারপর এমনি করে মুষ্টি মারা থাকে। সে ছেলে হোক আর মেয়ে হোক, এমনি করে, অর্থাৎ সে মাতৃগর্ভ থেকে তার ভাগ্যকে সে নিয়ে আসে। এবার নিয়ে যায় কি? আমরা অনেকে বলি আমি যাব আর আমার নাম সঙ্গে এত সহজে বেঁচে থাকতে নাম বলতে পারলাম না, নাতি আর পুতি আর আমি এই দিয়ে মেতে রইলাম, মরে গেলে নাম যাবে ভাবলে কি করে? করো না বাবা, জীবনের সঙ্গে মিলিয়ে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। 24 ঘন্টায় যদি দিন রাত হয়, তার মধ্যে 10টা মিনিট আমরা কেউ কৃষ্ণ নাম করি না। 23 ঘন্টা 50 মিনিট শুধু আন কথা আন কর্মে এতেই থেকে যায়। রাতে যার নাম দিনে রাতে একবার, সেই নাম আমার সঙ্গে যাবে, একজন যাবে। মা শোনো, ভালো করে মিলিয়ে নাও। আমি কিন্তু আন কথা বলা আর অন্য কথা বলার মানুষ নই মা। এ জীবনে অনেক কিছু অনেকে জানে, কিন্তু জীবনে যাজন করে কে কতটুকু। সাধু হওয়া সোজা, 5 মিনিট লাগবে না সাধু হয়ে যাবে, কিন্তু সাধুত্ব ধরে রাখতে গেলে 7 জন্ম চলে গেলেও ধরে রাখা যায় না। কর্ম ধর্ম চিৎকার করলে ধর্ম রক্ষা পাবে না। ধরে রাখার নাম ধর্ম। ধরে আছো বলে সতী রমণী যেদিন হারিয়ে যাবে সেদিন পথের কাঙালি মা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে বাবা। হরে কৃষ্ণ। বাবা, আপনার ভাগ্যকে নিয়ে আপনি এসেছেন, খেলাও খেললেন, বেলাও হলো, যাওয়ার সময় সবই এখানে থাকবে, কিন্তু একটা জিনিস আপনার সঙ্গে যাবে, সেটি হলো আপনার কর্ম।